গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আছি ভাইয়ের বাড়িতে, দুপুরবেলায় চলে আসছি। যেরকম আগের ব্লগে বলেছিলাম আবার ফ্রেশ হয়ে দুপুরবেলা আসবো। তো এখন বাজে 6টা। তো এখন ভাই আসার টাইম হয়ে যাচ্ছে। তো আমরা কিছু একটা প্ল্যানিং করছি, মানে প্র্যাঙ্ক করব ভাইয়ের বউর সাথে। তো ওর নাম হচ্ছে শম্পা। তো ওর সাথে আমি প্র্যাঙ্ক করবো। তো সেগুলোই সবাই প্ল্যানিং করছে আরও। তো তোমাদেরকে দেখাবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ওরা চলে আসছে আর ওদের ওয়েলকাম করা হচ্ছে। আর এদিকে শম্পার মন পুরো খারাপ হয়ে আছে, থাকবেই যেহেতু মার বাড়ি থেকে চলে আসছে, তাই না? তো চোখ টোক একটু ফুলে আছে ওর। আর এইদিকে এখন গেট ধরা নিয়ম চলবে, যেহেতু মানে মনোজিতের যে বোনরা আছে, তো ওদের ডিমান্ড আরও বৌদির থেকে কিছু নেব। যেহেতু আমাদের দাদার সাথে ওরকম করা হয়েছিল বরযাত্রীর সময়, এবার আমরা বৌদির সাথে করব। তো ওরা একটু হাসি ধামালি করতেছে আরও। তো এখন এখানেই টাকার ডিমান্ড করা হচ্ছে। বাকি প্র্যাঙ্কটা তো এখন দেখবেই তোমরা। আমি জানি না যেরকম কি তোমাদেরকে আগে বলেছিলাম যে ওর সাথে প্র্যাঙ্ক করা হবে। তো হ্যাঁ, প্র্যাঙ্কটা এখন স্টার্ট হবে। তো যেটা মানে শালু কাপড় দেখতে পাচ্ছ, তো ওটা একটা বক্স হয়। তো বক্সটার ভিতরে কিছু আছে, কি আছে সেটা একটু পরে বলবো। তো এখন প্র্যাঙ্কটা ওর সাথে স্টার্ট করা হবে আরও। আর মানে শম্পা ভাবতেছে এখানে কিছু নিয়ম করা হচ্ছে, মানে নিয়মে চলতেছে সেরকমটাই ভাববে। কেন কি উপরে দেখতে পাচ্ছ ফুল টুল দিয়ে সাজিয়ে রেখেছে, আর দেখতে পাচ্ছ ওইদিকে নমস্কার করতেছে, কিন্তু নমস্কারটা কাকে দিচ্ছে সেটাও জানে না, একটু পরে জেনে যাবে। বাট আমাদের একটু ডাউট ছিল, মানে যদিও বুঝে যায় তবে প্রবলেম হয়ে যাবে। কেন কি ও একটু চালাক আছে আর বুঝতে পারে যে এসব মানে প্র্যাঙ্ক করা হয়। কেন কি মানে যখন আমি পরে দিয়ে মানে ওর ভিডিও দেখেছিলাম, আশীর্বাদের সময় ওর সাথে প্র্যাঙ্ক করতে চেয়েছিল, বাট সেটা সাকসেস হয়নি। ও বুঝেই গেছে যে এখানে কিছু একটা মানে আছে, প্র্যাঙ্ক করা হচ্ছে। তাই ওটার জন্য মানে এখন সবার এটাই ডাউট, যদিও বুঝতে যায় তবে তো সব প্ল্যানিং মানে আমাদের ফ্লপ হয়ে যাবে। তো সেটাই প্রে করছিলাম যাতে না বুঝে আরও। তো এখন দেখতে পারবে, এখন নমস্কার করে নিয়েছে। এখন চালু কাপড়টাকে উঠাবে, আর উঠিয়ে যখন দেখতে পারে এটার ভিতরে এই জিনিসটা, তো জিনিসটা হয়েছে মুরগি রাখা হয়েছে অ্যাকচুয়ালি। কিন্তু মুরগিটাও এত ভালো, কোনো মানে লাফায়নি, চুপচাপ বসে আছিল। তো উঠিয়ে দেখতে পারে এই জিনিসটা, আর যা হাসি পেয়েছে। তো যাই হোক, ওরও মনটা খারাপ ছিল, তো একটু এই প্র্যাঙ্ক করার মানে ইয়েতে আরও ওরও মুখে হাসি আসছে, তো ভালো লেগেছে। তো এই এখন দেখবে এই উঠানো হয়েছে, আর এই হলো মুরগিটা।
कोई मंजिल है यहाँ कोई साथी है আবার ডাইনাটা থো ডাইনাটা থো হাই নিকি ঠিক আছে করিম করে আচ্ছা এটা পুতলে দিব না ঢাকা বইটা রাখবো হ্যাঁ তো এটা কি কোন খেলে এটা রং হইতাছে দাঁড়া 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 করব এটা এই যে দাঁড়া না দাঁড়া বটা। তো এবার এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওদেরকে দিয়ে সব নিয়মগুলো করানো হচ্ছে। তো আর এই নিয়মটা হলো মানে ঠিক সঠিকভাবে আমি জানি না, বাট দেখার মতো বুঝতে পারলাম যে মানে ডান হাত দিয়ে চাউলটাকে পুরো এক মুঠো করে কৌটোটার ভিতরে রাখতে হয়, আবার যখন ঢাকনাটা যখন লাগানো হয় কিন্তু ওটার একটুকু মানে সাউন্ড হতে হয় না, মানে একদম আস্তে করে লাগাতে হয়। তো মানে সত্যি এত নিয়ম বিয়ের শেষ হয় না।
তো বাকিটা দেখো তোমরা। তিনবার পাঁচবার বেজু করলে হয়। তো ওদের যা যা নিয়ম ছিল সবটাই শেষ হয়ে গেল। তো ব্লগটাকে এখানে এন্ড করছি। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে। টাটা।